আপনি যদি নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ 2025 সালে এসে যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সিকিউরিটিতে আছে কিনা চেক করতে না পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে পড়তে পারেন বিপদে। তাই বিপদে পড়ার আগেই আপনি চেক করে নিন যে আপনার হোয়াটসঅ্যাপটা 100% প্রাইভেসি বা সিকিউরিটিতে আছে কিনা। তো প্রিয় দর্শক, কীভাবে এই কাঙ্ক্ষিত কাজটি করবেন আমার স্ক্রিনটি লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারে যে হোয়াটসঅ্যাপ প্রাইভেসি কিভাবে চেক করা হয়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। যখন হোয়াটসঅ্যাপ ওপেন করবেন এরকম শো হবে, কর্নারে পাবেন 3 ডট অপশন, এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো করবে, এখান থেকে সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবেন, দেখবেন এইরকম শো করবে। এখান থেকে প্রাইভেসি এই অপশনটার উপর একটা ক্লিক করবেন, আপনার সামনে এরকম শো করবে। স্কিপ করে উপর দিকে নেবেন, নিচে পাবেন হচ্ছে প্রাইভেসি চেক আপ, এখানে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে। এখানে দেখুন 4টে অপশন আছে, এই 4টে অপশনই আপনার হোয়াটসঅ্যাপের সিকিউরিটি চেক আপের জন্য যথেষ্ট, অর্থাৎ সিকিউরিটির জন্য যথেষ্ট। এখানে দেখুন প্রথমে যে অপশনটা আছে চয়েস হু ক্যান কন্ট্যাক্ট ইউ, 2 নম্বর যে অপশনটা আছে কন্ট্রোল ইওর পার্সোনাল ইনফো, অ্যাড মোর প্রাইভেসি টু ইওর চ্যাট, 4 নম্বর আছে হচ্ছে অ্যাড মোর প্রোটেকশন টু ইওর অ্যাকাউন্ট। প্রিয় দর্শক, এই যে 4টে সেটিং অর্থাৎ 4টে অপশন, এই 4টে অপশন যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন, কখনই আর বিপদে পড়বেন না, কেউ বিপদে ফেলতে পারবেও না। তো চলুন এই 4টে সেটিং আপনার ঠিক আছে কিনা কীভাবে চেক করবেন তার জন্য প্রথমে যে অপশনটা আছে আপনাকে করতে হবে কি, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এরকম শো করবে, এখানে আপনার 3টে অপশন আছে। প্রথম আছে হচ্ছে গ্রুপ, আপনাকে করতে হবে কি এই গ্রুপ অপশনের উপর একটা ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন এরকম শো হবে। এখানে আপনাদের ক্ষেত্রে এভরিওয়ান দেওয়া থাকতে পারে, আপনি মাই কন্ট্যাক্টে দিয়ে রাখবেন যাতে আপনার বন্ধুবান্ধবগুলো তারা আপনাকে গ্রুপে অ্যাড করতে পারে। আর যখন এভরিওয়ান দেওয়া থাকবে যে কোনো ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অ্যাড করতে পারে। আপনি এখানে মাই কন্ট্যাক্ট দিয়ে রাখবেন, দিয়া ব্যাক বাটনে আপনি কাটিয়ে দেবেন। তো যখন আপনি ব্যাক বাটনে কাটিয়ে দেবেন দেওয়ার পর দেখবেন এখানে সাইলেন্ট আননোন কলার, এখানে ক্লিক করবেন। অপরিচিত কেউ যদি ফোন দেয় হোয়াটসঅ্যাপে অটোমেটিকলি স্পাম হয়ে যাবে, অর্থাৎ সাউন্ড হবে না। এখানে আপনি এই সেটিংটা অন করে রাখবেন, দিয়ে ব্যাক বাটনে কাটিয়ে দেবেন। 3 নম্বর আছে হচ্ছে ব্লক কন্ট্যাক্ট, এখানে ক্লিক করবেন। আপনি হোয়াটসঅ্যাপে যাদেরকে ব্লক করছেন তাদেরকে এখানে দেখতে পাবেন, চাইলে এখান থেকে আনব্লকও কিন্তু আপনি করে নিতে পারেন। প্রিয় দর্শক, তো এখান থেকে আপনি করবেন কি ব্যাক বাটনে কাটিয়ে দেবেন। যখন আপনি ব্যাক বাটনে কাটিয়ে দেবেন, কাটিয়ে দেওয়ার পর আপনাকে করতে হবে কি এই যে 2 নম্বর যে অপশনটা আছে সেইটা আপনাকে করতে হবে কি ক্লিক করতে হবে, কন্ট্রোল ইওর পার্সোনাল ইনফো, এখানে ক্লিক করবেন। দেখবেন এরকম শো হবে। এখানেও 3টে অপশন আছে। প্রথম আছে প্রোফাইল পিকচার, আপনার হোয়াটসঅ্যাপে যে প্রোফাইল পিকচারটা আছে এটা কে দেখবে সেইটা নির্ভর করবে আপনার ওপর। আপনি চাইলে আপনি এভরিওয়ান করতে পারেন, এখানে মাই কন্ট্যাক্ট আছে, আপনি এখানে চাইলে নোবডি করতে পারেন। তো আমি কিন্তু নোবডি করে রাখছি, আপনারা নোবডি করে রাখবেন। তারপর লাস্ট সিন অ্যান্ড অনলাইন, আপনি অনলাইনে আছেন কিনা বা কেউ আপনার হোয়াটসঅ্যাপে আপনি বুঝতে দিচ্ছেন না যে আপনি অনলাইনে থাকবেন, কেউ যেন দেখতে না পারে, তাহলে নোবডি করবেন আমার লাখান। আমি কিন্তু নোবডি করে দিয়ে রাখছি যাতে কেউ বুঝতে না পারে আমি হোয়াটসঅ্যাপ অনলাইনে আছি কিনা। তারপরে রিড রিসিভ, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে রিড রিসিভ, এটা অন থাকলে আপনি অফ করে দিবেন। কারণ আপনাকে কেউ যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় সেই মেসেজটা আপনি পড়বেন, যে দিছে সে যেন বুঝতে না পারে যে আপনি তার মেসেজটা পড়ছেন। তো এখান থেকে আপনি করবেন কি অফ করে দিয়ে ব্যাক বাটনে আপনি কাটিয়ে দেবেন। এটা আপনি যখন ব্যাক বাটনে কাটিয়ে দেবেন, কাটিয়ে দেওয়ার পর 3 নম্বর যে অপশনটা আছে আমি আপনাদেরকে দেখাই অ্যাড মোর প্রাইভেসি টু ইওর চ্যাট, এখানে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে কিন্তু 2টো অপশন আছে, ডিফল্ট মেসেজ টাইমার, আপনাকে করতে হবে কি এখানে ক্লিক করতে হবে। যখন আপনি এই ডিফল্ট মেসেজ টাইমার এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে। এখানে কিন্তু আমি 24 আওয়ার্স দিয়ে রাখছি, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অফ করা থাকতে পারে, আপনি এটা 24 আওয়ার্স করে দিবেন যাতে কাউকে মেসেজ দেন বা কেউ যদি আপনাকে মেসেজ দেয় আপনার 24 ঘন্টা পর মেসেজটা যেন অটোমেটিকলি ডিলিট হয়ে যায়, আপনার ফোন নাম্বারটা যাতে ফুল না হয়।
তো এখানে আপনারা 24 আওয়ার্স করবেন, তারপরে যে আপনার এই যে প্রোটেকশন ইওর আপনার চ্যাট ব্যাকআপ এটা আপনার অন আছে কিনা সেটা দেখবেন। যদি অন না থাকে আপনি অন করতে পারেন, যাতে ভবিষ্যতে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কোনো ডিভাইসে লগ ইন করলে আপনার চ্যাটগুলো ঠিক থাকে। তো এখান থেকে যখন ব্যাক বাটনে কাটিয়ে দিবেন, আপনার লাস্টের যে সিকিউরিটি অ্যাড মোর প্রোটেকশন টু ইয়ার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, দেখবেন এইরকম শো হবে। প্রথমে আসছে হচ্ছে অ্যাপ লক। আপনি করবেন কি এই অ্যাপ লক এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এইরকম শো হবে আনলক উইথ বায়োমেট্রিক। আপনি করবেন কি এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে যে ফিঙ্গারপ্রিন্ট লক আছে, ফিঙ্গারপ্রিন্ট লক চাবে, আপনি ফিঙ্গারপ্রিন্ট লকটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার সামনে এই বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট লক অন হয়ে গেল আপনার হোয়াটসঅ্যাপে। আপনি এই যে আফটার 1 মিনিট এইটা সিলেক্ট করে দিয়ে ব্যাক বাটনে কাটিয়ে দিবেন। 2 নম্বরে যখন আসছে কি টু স্টেপ ভেরিফিকেশন, আপনি এখানে ক্লিক করবেন। এই 2 স্টেপ ভেরিফিকেশনটা যদি আপনার হোয়াটসঅ্যাপে অন করা থাকে, তাহলে আপনার হোয়াটসঅ্যাপটা কেউ আর লগ ইন করতে পারবে না অন্য কোনো ডিভাইসে। লগ ইন করতে গেলেই কিন্তু আপনার কাছে কোড চলে আসবে। তো অবশ্যই আপনি এখান থেকে 2 স্টেপটা আমার মতো অন করে রাখবেন। তো প্রিয় দর্শক, এই হোয়াটসঅ্যাপের এই যে গুরুত্বপূর্ণ যে সেটিংগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই সেটিংগুলো যদি আপনার অন করা থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন। কোনো দিন কেউ কখনোই আর আপনাকে বিপদে ফেলতে পারবে না। যে প্রিয় দর্শক, এই ছিল আজকে হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ কিছু সেটিং। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।